শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি অত্যন্ত করুণাময় ও দয়ালু। আজকে ফেসবুক বন্ধুদেরকে এমন একটা জিনিস দেখাবো, আমার মনে হয় সেই জিনিসটা এই বাংলাদেশে দ্বিতীয়টা নাই। তো আজকে আপনাদেরকে একটা লতার দেখাবো। এখানে একটা লতার আছে, আমার মনে হয় এটা 1000 বছরের আগের লতার। আমরা আজকে আপনাদেরকে লতাটা দেখাবো। চলুন লতারের গোড়ায় যাই। এই যে আমরা লতারটার কাছে চলে আসছি ইনশাল্লাহ। এটা ভালো করে দেখাও, এটা একটা লতারটা দেখাও। এটা একটা লতার, অ্যানাকোন্ডা সাপের চাইতেও অনেক মোটা। কিন্তু দেখেন এই লতারটা কতখানি মোটা এবং কত দূর পর্যন্ত চলে গেছে বাইরে। দেখাও, এই যে দেখেন, এইটা কিন্তু লতারের একটা শাখা। এই যে এই দিক দিয়ে দেখেন, এইখানে এই যে সাপের মতো পড়ে আছে, এইগুলো কিন্তু সমস্ত লতা। তো আমার মনে হয় যে এই লতারটা 1000 বছরের আগের লতার। কিন্তু এইখানে একটা মাজার আছে, এই মাজারটা পরিচয় দিবে ইনশাল্লাহ এই যে আমার দারোগালি মামা, ইনি এই বিষয়টা একটু ভালোভাবে বলতে পারবে। আচ্ছা মামা, এই যে এইখানে যে মাজার আছে, আর এটা আপনি কতদিন থেকে দেখতেছেন এবং এই সম্বন্ধে আপনি কি জানেন? একটা সময় আমি যখন ছোট্ট, একদম ছোট্ট, তখন থেকে আমি এইখানে এই মাজারটা দেখতেছি এবং এই অত্র এলাকার লোক, এদের লোক মুখে শুনছি। আমার আব্বা 130 বছর বয়সে ইন্তেকাল করছেন, উনিও এইখানে আসছেন। এইখানে শুনছি যে একজন অলির মাজার, ওনার নাম ছিল হযরত সামান্দার রহমতুল্লাহ আলাইহি। এই মাজারটা এই গেছে আল্লাহর নাম ডাকা হতো, জিকির আফকান করা হতো, আল্লাহরে ডাকা হতো। তাছাড়া শিরিকি কোনো কিছু করা হয় নাই এখানে, এবং অনেক পুরানো এটা এখানে অনেক লোক আসছে, অনেক বড় বড় লোক আসছে। রাজবাড়ির জেলা প্রশাসক রফিকুল ইসলাম স্যার আইসেন, তারপরে এখানে কল্লোল ডিসি সাহেব আসছেন, উন্ডাই গাছটা দেখছেন, অনেক ইউনো সাহেব আসছেন, তারপরে ইন্ডা এখানে আসছেন, এসে দেখছেন, এবং কৃষি কর্মকর্তা নিয়ে এই গাছটা, এটা মানে শত শত বছরের পুরানো একটা লতার। এবং এইখানে একসময় মানুষ, অনেক লোক এই জায়গায় ওরস হতো বাৎসরিক, এখন আমরা বাৎসরিক একটা ওরস করি। এটা অনেক পুরানো। আলহামদুলিল্লাহ। এখানে সামান্দার রহমতুল্লাহ আলাইহির মাজারটা দেখাও মাজারটা। এই মাজারে এক সময় মানুষ গোড়া মানত করত, এখনো মনে হয় যে গোড়া মানত করে মানুষ। এই যে দেখাও, গোড়াটা দেখাও। এই যে এইখানে দেখেন একটা গোড়া, এইখানে একটা গোড়া কে বা কাহারা মানত করছে। তো এখানে নাকি মানে যারাই মানত করত, তো মনে করো যে তাদের মনের আশা পূর্ণ হইতো, যার কারণে গোড়া দিয়ে যেত। অনেকে দুধ নিয়ে আসতো, অনেকে মোরগ মুরগি নিয়ে আসতো, এখনও মাঝে মধ্যে আসে। তো ইনশাল্লাহ আমার জীবনে এত বড় এই লতার আমি আর কোনো দিন দেখি নাই। তো আপনারা যদি কেউ এই লতারটা দেখতে চান, তো লতারটা দেখতে যদি চান দেশ ও দেশের বাইরে থেকে বা অন্য জেলা থেকে, তাহলে আপনারা সরাসরি চলে আসবেন রাজবাড়ি সদর। দেখেন লতারটা এদিক দিয়ে কত দূর চলে গেছে। আসেন এদিকে, আসেন। এই যে দেখেন লতারটা দেখেন আস্তে আস্তে। এই যে দেখেন লতার চলে গেছে, ওই যে গাছের ওদিক দিয়ে লতার চলে গেছে। এখন মনে হয় যে এটা একটা লতার, কিন্তু ওই গোড়াটা দেখলে মনে হয় না যে এটা একটা লতার। দেখেন এই যে ও নড়তেছে, তার মানে 1000 বছর আগের এই লতারটা। তো যাক, এই লতারটা যে যারা দেখতে চান, তো আমি ঠিকানাটা বলতেছি, রাজবাড়ি সদর, বাণীবহ ইউনিয়ন বা বাণীবহ বাজারে এসে যে কোনো লোক বললেই হবে যে দারোগালির মসজিদ এতিমখানা। এখানে এই মাজারকে কেন্দ্র করে, তারপরে এটাকে এখানে দেখেন, এই যে দেখাও, এই যে এখানে একটা ঈদগাহ আছে, এটাও অনেক পুরানো ঈদগাহ, 100 বছর আগের ঈদগাহ। এখানে আপনার গিয়া একটা এতিমখানা আছে, ওই যে এতিমখানাটা দেখাও। সামনে একটা খুব সুন্দর একটা মসজিদ আছে। এক কথায় বলা চলে এখানে সমস্ত ধর্মের, আমরা মুসলিম ধর্মের লোক, আমাদের ধর্মের সব কিছু এখানে ইনশাল্লাহ আছে। তো তুমি এখানে আসো,
আমরা ওই মসজিদটা ওইবার ইনশাল্লাহ একটু দেখেন। ডান পাশে যাও ছেলে, ওই ডান পাশের ওই দিকটা দেখো তোমার। হ্যাঁ, মাদ্রাসার দিক করো, এই যে মাদ্রাসার দিক দেখেন এই যে এই এতিমখানা মাদ্রাসা, দেখেন এই যে এতিমখানা মাদ্রাসাটা এখানে আছে ইনশাল্লাহ। এখানে এতিম বাচ্চারা পড়ালেখা করে। আর সবচেয়ে বড় বিষয় যে এইখানে যে এতিম বাচ্চারা পড়ালেখা করে তাদেরকে বিনামূল্যে এখানে পড়ালেখা করানো হয়। এবং কি এতিম বাচ্চাদের, তোমরা একটু পাশে আসো, এতিম বাচ্চাদের যারা এখানে থাকে এদের কাছ থেকে 1 টাকাও খাওয়া বাবদ নেওয়া হয় না এবং কোনো পয়সা এখানে নেওয়া হয় না। এখানে ফ্রি পড়ানো হয়। এটা একটা ভালো দিক, কারণ আমরা অনেক জায়গায় জানি যে মাদ্রাসায় পড়ালেখা করালে কিছু টাকা দিতে হয়। এই যে এই শাল খোলার সুবিধা হবে, এই দিকে সুবিধা, ওই দিকে গাছগুলি দেখো কত সুন্দর গাছ। একবার উপির টুপির সব নেই। সব এই যে এদিকে সুন্দর অজুখানা, এখানে ইনশাআল্লাহ একটা মসজিদ আছে, অনেক সুন্দর একটা মসজিদ। সবচেয়ে বড় বিষয়, মামাই দিকে আসেন, সবচেয়ে বড় বিষয় যে আল্লাহর অলিরা যেখানে থাকে সেই জায়গাটা কোনো সময় অবহেলিত থাকে না। কারণ এখানে আমরা ছোটোবেলায় দেখছি যে এই লতার ছাড়া আর ঈদগাহ ছাড়া আর কোনো কিছুই ছিল না। এখন ইনশাল্লাহ এখানে অনেক কিছু হয়েছে, ভবিষ্যৎ আরও কিছু হবে। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তুমি যাও, আমরা রাস্তায় যাই, ও রাস্তাতে শেষ করি। এই যে পানিবহ মানিক মণ্ডল হাফিজিয়া মাদ্রাসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরা হ্যাঁ।